সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সেই স্লোগানকে কেন্দ্র করে সমবায় আন্দোলন গড়ে উঠেছিল 10 জনে মিলে সামাজিকভাবে কাজ করার জন্য এবং 10 জনের উন্নতি করাতে, সামাজিক উন্নয়ন, সামাজিক মানুষের মধ্যে পারস্পরিক সহানুভূতি এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব বৃদ্ধি করার জন্য সমবায় আন্দোলন গড়ে উঠেছে। 80 দশকে জিয়াউর রহমান এই আন্দোলনকে আমাদের ইতিহাসে তুঙ্গে তুলে নিয়েছিলেন। মতিঝিলের মতো বিরাট জায়গায় একটি বহুদল সমবায় সদন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। সমবায় সদন যদিও সমবায়ের আগে থেকে একটা প্রতিষ্ঠান ছিল, তিনি কিন্তু সেটাকে একেবারে হাইটে নিয়ে গেছিলেন এবং গ্রাম পর্যায় পর্যন্ত উন্নয়নের একটা হাতিয়ার হিসেবে সমবায়কে ব্যবহার করতে চেয়েছিলেন, ব্যবহার করেছিলেন তিনি। সেটি হয়তো সময়, যে সময়ে তমিজি সাহেব তার শ্রেষ্ঠ সময়টা পেয়েছিলেন, যে সমবায়ের মাধ্যমে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য মানুষের সেবায় এবং মানুষের কল্যাণ। আমার নিজের একটা ধারণার কথা আমি উল্লেখ করেছিলাম আমার এক লেখনীতে, শিক্ষা ও শিক্ষিত এই নামের একটা প্রবন্ধ আমি তখন মাঝে মাঝে দৈনিক দিনকালে লিখতাম। সেখানে এই শিক্ষা শিক্ষিত প্রবন্ধে আমি লিখেছিলাম যে একবার কোন রকমে গ্রামের মানুষকে, গ্রামের ছেলেটি যদি কিছু শিক্ষা শিক্ষিত হয়ে নগরে চলে আসতে পারে, তবে সে নগর ছেড়ে আর গ্রামে ফিরে যায় না এবং সে যে জ্ঞানটা অর্জন করে নগর গ্রামে ফিরে গেলে তার জ্ঞান দ্বারা তার প্রতিবেশী, তার পিতা মাতা যারা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত আছে তাদের কোনো উপকারও হয় না। কারণ সে জানে না কতটুকু কীটনাশক কতটুকু জমিতে দিতে হবে, কতটুকু সার কতটুকু জমিতে দিতে হবে, এই জ্ঞান বিদ্যা সে অর্জনও করে না, সে তার দ্বারা গ্রাম উপকৃত। তো আমি একটা ব্যতিক্রমী কথা শুনলাম আজকে, যে নুরুল আমিন তামিজি সাহেব, তিনি পেশায় ডাক্তার ছিলেন, তিনি বিভিন্ন নগরে তার কর্মস্থল ছিল, অথচ তিনি নগরে বিলাসবহুল জীবনযাপনের হাতছানি ছেড়ে গ্রামে চলে গিয়েছিলেন এবং গ্রামের মানুষকে সংগঠিত করে তিনি সমবায় আন্দোলন করেছিলেন এবং সেখানে তিনি সফলভাবে গ্রামের মানুষকে সমবায়ের নেতৃত্ব দিয়েছিলেন। অথচ আমরা দেখতে পাই যে এই সমবায়ের নামে, যে আমার চট্টগ্রামের কথা যদি আমি বলি, ইউনিপে 2 গ্রামের মহিলারা নিজেদের স্বর্ণালঙ্কার বিক্রি করে ইউনিপে 2-তে জমা দিয়েছে, আর হাজার হাজার কোটি টাকা নিয়ে ইউনিপে 2-এ যারা এগুলি আহ্বায়ক ছিল বা সংগঠক ছিল, তারা সে টাকা পয়সাগুলি লুটপাট করে নিয়ে চলে গিয়েছে। এমনকি আমাদের সেনাবাহিনীর একজন প্রাক্তন সেনা প্রধান, তিনি একটা সংগঠনের সভাপতি হয়ে গেলেন, ম্যানেজিং ডাইরেক্টর হয়ে গেলেন, এই শুধুমাত্র এইরকম একটা MLM প্রতিষ্ঠানের কয়েক হাজার কোটি টাকা ওখান থেকে পাওয়া যাবে এই উদ্দেশ্যে। তো এইরকম আরো অনেকগুলি প্রতিষ্ঠানের এভাবে হয়েছে। অর্থাৎ একটা ভালো কাজকে বহু কষ্টে গড়ে তোলা হলেও মাঝখানে কিছু দুর্বৃত্ত এসে সেগুলিকে ধ্বংস করে দেয় এবং ধ্বংস করার কারণে পরবর্তী সময়ে মানুষের মধ্যে সেই কাজের প্রতি অনীহা সৃষ্টি হয় এবং সেই অনীহা থেকে সেটাকে আবার ইতিবাচক দিকে নিয়ে যাওয়াটা কঠিন একটা কর্ম বটে। আমি আসলে তামিজি সাহেবের ডাকে বেশ কিছুদিন আগ থেকে সংগঠনের সাথে যুক্ত। আমি স্বাভাবিকভাবে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক লীগের সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সিনিয়র সহসভাপতি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চেয়ারম্যান। আসলে অনেক না তাদের
একটু ওখানে চলে আসে, অ্যাভয়েড করার অবস্থা থাকে না। তার নাতির কথায় অনেক উপাধি এখানে আছে, এক সমবায় সৃষ্টিকারী, সমবায় নেতা, ডাক্তার, মানব সেবক, গরিবের বন্ধু, এবং এলাকায় অনেক অসহায় মানুষের বিভিন্ন সালিশ, যে গ্রাম্য সালিশের যে একজন বিচারক ছিলেন তিনি, এটা মানে এটা অনেক বড় বড় লোককে আমাদের মাননীয় প্রধান মাননীয় বিচারপতি আছেন, তারা অনেক বড় বড় বিচারপতি, সচিব, আইজিপি, আরো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক জগতে এক এক নক্ষত্র। কিন্তু নতুন জ্ঞান সম্পন্ন মানুষের কিন্তু বড় অভাব ছিল, আছে এখনো। আজকে আগের দিনে আমরা যখন যে আপনারা আমার বাবাকে পার্সোনালি চিনেন না, তারপর তার স্মরণ সভায় আপনারা বসে কথা বলছেন, আমারও অভিজ্ঞতা যে আমি আপনাদের কথাগুলো শুনতে পারিনি সেটা। আর সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি আমার বক্তব্য বা কথা দীর্ঘায়িত করব না। আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাই, আমার বাবা আল্লাহ বেহেশত নসিব করুন। এবারে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। এই অধিকারটা আমার বেশি তার প্রতি। আমি কোনো অনুষ্ঠানে 9টার আগে বুঝতে পারি না। আমি যখন শুনছি সে আমাকে কুমিল্লা থেকে রওনা দেওয়ার পথে আসা দিয়ে দিছে, আমার গ্রুপে আসছিল আগে, আমার মহাসচিব মুস্তফা আমাকে জানাইছে, বাদল ভাই আমাকে জানাইছে। আমি আজকে এখানে আসছি 5টায়। আমার যে ভাইয়ের প্রতি আমার অধিকার, তার বাবার স্মরণ সভা। এই স্মরণ সভায় সবাই বক্তব্য আমি শুনলাম। আমি আমার এই বাবাকে চোখে দেখি নেই। তার 6 সন্তানের মধ্যে 2 জন সন্তান এখানে উপস্থিত। আমি যতটুকু জেনেছি 4 মেয়ে 2 ছেলে, 2 ভাই তারা এখানে। আমার অনেক ভালো লাগছে। ভাইয়া প্লিজ, এই 2 ভাইয়ের 2 জন ভাই তার পাশাপাশি। আমি যতক্ষণ 2 ভাইকে কাছাকাছি পাইলাম, দেখলাম এক ভাই আরেকবার দিকে খুব রোমান্স ভাবে তাকায়, মানে ভালো লেগেছে আমার এটা। আমি ব্যক্তিগত জীবনে উনি একজন চিকিৎসক ছিলেন, আমি তার জন্য দোয়া করি, কারণ আমার বাবার জন্যই আমার জন্য, এটা আমাকে ভুলে গেলে চলবে না। ডক্টর নজরুল ইসলাম তমিজি এমন একজন মানুষ, আজকের আলোচনায় 2 জন ব্যক্তি চমৎকার ভাবে তার সম্বন্ধে আলোচনা করেছেন। তার মধ্যে একজন তার নাতি, একজন তার মেয়ে। সে বলেছে তার নিজের বাড়িতে সে যতটা না যায়, তার থেকে 20 গুণ বেশি তার কাছে আগে সে যায়। আমি ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকে আশা করব এমন কোন একজন ব্যক্তি পাওয়া যাবে না যে আমি আমার বাবা মাকে ভালোবাসি না। আমরা 14 ভাই বোনের মধ্যে আমি 10ম। 1984 সালে 14 অক্টোবর আমি আমার মাকে হারাইছি। পরবর্তী সালে 2008 সালের 26শে জানুয়ারি আমি আমার বাবাকে হারাইছি। সেটাই গোপন চলা। মায়ের 50 বছর, বাবার প্রায় 15-18 বছর। বাবার ভালোবাসা যাদের বাবা নাই, তারা হয়তো আমার ভাই বাসার বলেছেন তারও জন্মের 15 বছর আগে তার বাবা মারা গেছে। না, আমার জন্মের 7 বছর আগে পরে 7 বছর পরে মারা গেছে। মানে বিষয়টা হইল যে বাবার যে ভালোবাসা সেটা বুঝে ওঠার আগেই তার বাবা তার থেকে চলে গেছে। তবে আলহামদুলিল্লাহ আমার মা 107 বছর এখন আছে। আলহামদুলিল্লাহ। আমি সময় বেশি নেব না, আমার অনেক কথা বলতে ইচ্ছা করছিল, কারণ আমি এই জন্য সকলে ধন্যবাদ জানাচ্ছি। आके मौला ताजदार मदीना दुलाए मदीना सरखर दो आलम सरदार दुजा नूर मुजस्सम हजरत मोहम्मद मुस्तफा
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আরওয়াহ পাকে আর পৌঁছে দিন। আল্লাহ সাহাবায়ে کرام শুহাদায়ে کرام তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন হাজী গাজী শহীদ পীর আউলিয়া গাউস কুতুব ওলি আফতাব ওনাদের আরওয়াহ পাকে আর সবটুকু পৌঁছে দিন। আল্লাহ তুমি তো জানো আজকে আল্লাহ কোন উদ্দেশ্যে এখানে বসেছি মাওলা। আল্লাহ তুমি সর্বজান্তা, তুমি সর্বজ্ঞানী, তুমি তাওয়াব রহিম, গাফুরুর রহিম, রহমানুর রহিম। আয় আল্লাহ খাস করে আল্লাহ আমার খালিজান আল্লাহ ডাক্তার নুরুল আমিন তামিজি, আয় আল্লাহ দ্বিতীয় মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি, আমার সাথ